আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নাস্তার মধ্যে সবচেয়ে সেরা একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটা একবার করে খেলে অন্য সমস্ত নাস্তা ভুলে যাবেন, এমন মজা হয় এই নাস্তাটা। খুব সুন্দর একটা ইউনিক নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগে। আর খুব বেশি উপকরণও নাই, মানে ঘরে কয়েকটা সামান্য কিছু আগে থেকেই থাকে, এরকম কিছু সামান্য কিছু উপকরণে এই নাস্তাটা হয়ে যায়। আশা করছি রেসিপিটি জুড়ে থাকবেন এবং দেখবেন কীভাবে করেছি। একদম উপরে ক্রিস্পি, ভিতরে নরম, খুবই মজাদার একটা নাস্তা হয়। এখানে আমি 2 চামচ সুজি নিয়ে নিলাম। এই সুজি দিয়ে আমি নাস্তাটা করব। সাথে স্বাদ মতো চিনি দিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে নেব একটু সেমাই, যেহেতু এখন সেমাই ঈদ আসতেছে। এরকম মজার মজার নাস্তা যদি করে দেওয়া যায় সেমাই দিয়ে, তাহলে বাচ্চা সহ মেহমান সহ সবাই খুব সুন্দরভাবে খেয়ে ফেলবে। এত মজা হয় এই নাস্তাটা, তার জন্য আমি সেমাই ইউজ করলাম। এখানে স্বাদ মতো একটু লবণও দিয়ে নিয়েছি। তারপরে আমি কিছু বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেই বাদামটাও দিয়ে নিলাম। এটা অপশনাল, দিলে মজা লাগবে, ভালো লাগবে। তারপর এখানে একটা ডিম দিয়ে নিলাম। এবার হাত দিয়ে মেখে নেব, তবে এখানে আমি একটু আটাও ইউজ করব, যেহেতু হাত দিয়ে আমার ভালো একটা শেপ আনতে হবে এই নাস্তাটার জন্য। এখানে হালকা একটু আটা লাগবে, 1 চামচ দিয়েছি। আমার সাথে আমার আরেকটু লাগবে, আমি আগে টেস্ট করতেছি যে কতটুকু আটা হলে হয়। আটাটা বুঝে দিবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আবার কম দিলে তো হবে না। এখানে আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি একটু গরম দুধ, আগে থেকে জাল করা দুধ দিয়ে নিচ্ছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে তারপরে আমি রেস্টে রেখে দেবো সেট করার জন্য। কিন্তু এখানে আমি আরেকটু আটা দিয়ে নেব। এই নাস্তাটা খুবই মজা হয়, বানানোর সাথে সাথে ফুরিয়ে যাবে, এতটা মজার একটা নাস্তা রেসিপি। আশা করছি আপনার কাছে ভালো লাগবে, এমনকি রেখেও দিতে পারবেন। এটা যদি আপনারা বলেন 7 দিন বা 1 মাসও রেখে খেতে পারবেন কন্টেনারে, যেহেতু এখানে তেলে ভাজা হবে। এভাবে আমি একটু সুন্দর করে আর একটু ডোলে ভালোভাবে, তারপরে আমি সুন্দরভাবে রেখে দিব, যেন খুব সুন্দরভাবে সেট হয়। সেট করার জন্য এটা রেখে দিতে হবে। এবার আমি এটা ঢেকে রেখে দিলাম। চলে আসলাম 10 থেকে 15 মিনিট পর। 15 মিনিট পরে এটা অটোমেটিক সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা সেট হয়ে যাচ্ছে। এবার আমি হাতে একটু ঘি ভরিয়ে নিলাম। ঘি ভরিয়ে তারপরে আমি হাত দিয়ে এটা এভাবে খুব সুন্দরভাবে গোল গোল শেপ দিয়ে নিব। এই যে এরকম হাত দিয়ে একটু গোল গোল করে নিলে হয়ে যায়। এভাবে একটু হাতে ঘি ভরিয়ে নেবেন, তাহলে শেপ দিতে সুন্দর হবে। আর চাইলে তেলও ইউজ করতে পারবেন। এই যে এইভাবে এক এক করে আমি আস্তে আস্তে সবগুলো নাস্তা রেডি করে নেব। এই তো আরেকটা হয়ে গেল। এভাবে আমি সবগুলো করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে। আর যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করলে বেল আইকন অন করে রাখতে পারেন। আর বেশি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। একটা শেয়ার আমাদের জন্য উপকার হয়।
লাইক দিলে অনেকটা উপকার হয়, চাইলে উপকারটুকু করতে পারেন। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। মোটামুটি আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা খুবই সুন্দর হয়েছে। এবার ভেজে নিব। প্রত্যেকটা পিঠাই মানে নাস্তায় রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম করে নিই, খুব বেশি গরম করার প্রয়োজন নেই, আগেই দিয়ে নেবেন। মানে মোটামুটি গরম হয়েছে, দেখতে পাচ্ছেন আমি কতটুকু গরম অবস্থায় দিয়েছি। খুব বেশি গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে আবার আগেই পুড়ে যাবে, সিদ্ধ হবে না ভালো। আর জালটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রাখলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমি একটু একটু উল্টে দিব। দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে যাচ্ছে পিঠাগুলো, মানে নাস্তাগুলো খুবই সুন্দরভাবে ফুলে যাচ্ছে, এরকম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আমি এক এক করে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিচ্ছি। কালারেই বোঝা যাচ্ছে মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে। নাস্তাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, ঝামেলাহীন কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমি মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে। এরকম কালার অবস্থায় নামিয়ে ফেলবেন, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর যে কেউ খুশি মানে খেয়ে ফেলবে, এত মজার নাস্তা হয়। খুবই ইউনিক একটি নাস্তা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এবার এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল, মাশাআল্লাহ। চমৎকার ধরনের একটা নাস্তা রেসিপি। নাস্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ভীষণ মজা, কালারও অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমি সবগুলো নামিয়ে নিলাম। এবার একটা ভেঙে দেখাচ্ছি, উপরে ক্রিস্পি, ভিতরে একদম মানে মজার একটা নাস্তা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন কতটা মজার একটা নাস্তা রেসিপি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।